আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের ফাংশন অধ্যায়ের ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো যে গত আরও 2টি ক্লাস নেওয়া হয়েছে। এটা হচ্ছে তৃতীয় ক্লাস ফাংশনের। যে অনুশীলনীটা কি? অনুশীলনী হচ্ছে 1.2। আমরা গত ক্লাসে ডোমেন এবং রেঞ্জ সেই সম্পর্কে বিশদ আলোচনা করেছিলাম যে যদি ফাংশন দেওয়া থাকে সে থেকে আমরা কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি। তোমাদের কিন্তু বাড়ি কাজ দেওয়া ছিল যে ওই অঙ্কগুলি বারবার করবে এবং অনুরূপ অঙ্ক তোমরা বই থেকে কালেকশন করে সেটা দেখবে। আমার লাইভটা কি দেখা যাচ্ছে? একটু মেসেজ দাও যে জি স্যার, একবারে ক্লিয়ার। রাব্বি দশম শ্রেণীর রোল 2 সায়েন্সের। লাইভটা কি দেখা যাচ্ছে কি না, বোর্ডটা কি দেখা যায় বা আমার কথা কি শোনা যায় সে সম্পর্কে একটা মেসেজ দিও, তার একটু শিওর হতে পারি আমরা। যাই হোক, আমরা গত ক্লাসে ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে বিভিন্ন সমীকরণ ফাংশন দেখে আমরা রেঞ্জ ডোমেন নির্ণয় করা শিখিয়েছি। আশা করি সেটা সম্পর্কে তোমাদের কোনো ত্রুটি নেই। যদি ত্রুটি থাকে, সমস্যা থাকে, অবশ্যই সেটা মেসেজ দিয়ে জানাবে। আজকে আমরা একটা ফাংশন দেওয়া থাকবে, যে কোনো একটা ফাংশন, সেই ফাংশনের বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন বলা হয়, এফ ইনভার্স। সেই বিপরীত ফাংশন কীভাবে নির্ণয় করা যায়, আর ফাংশনটির সার্বিক বা অনটু কিনা সেটা জানবো, ফাংশনটি একক কিনা সেটা জানবো। তারপরে যে কোনো একটা সমীকরণ, তোমাদের বইয়ের 30 পৃষ্ঠায় দেখো কাজ লেখা আছে, কাজের অনেকগুলো ফাংশন আছে। আমি যে কোনো একটা ফাংশন উঠাবো। মনে করো যে এফ অফ এক্স সমান 2x + 3 2x - 1 এই একটা ফাংশন দেওয়া আছে। আমরা ভগ্নাংশটাই নিলাম, ভগ্নাংশ ছাড়াও কিন্তু একে কিনা নির্ণয় করা যায় শুধু 2x + 3 দিয়েও। আমি ভগ্নাংশটা করি কারণ এটা একটু জটিল হয় মনে হয়, সেই জন্য করাচ্ছি। তো এখন এক্স হচ্ছে কি চলক, মনে আছে কি? এক্স হচ্ছে স্বাধীন চলক, আর এক্সের মান বিভিন্ন বসিয়ে যে আমরা মানগুলি পাবো সেটা কি চলক হবে? অধীন চলক। সুতরাং আমরা যে রেঞ্জ ডোমেন নির্ণয় করছি তখনও কিন্তু, জি স্যার, যে আমরা যখন ডোমেন রেঞ্জ নির্ণয় করছি তখন কিন্তু অধিক চলক ওয়াই ধরার প্রয়োজন হয়েছে। এখানেও সেই কাজটা করতে হবে। বিপরীত ফাংশন এবং সার্বিক অন্তর নির্ণয়ের জন্য অধীন চলক ধরে নিতে হবে। তো প্রথমে আমি বিপরীত ফাংশন নির্ণয় করি। এটা হচ্ছে এফ ইনভার্স। এই এফ ইনভার্সটা করি আগে, যাকে আমরা বিপরীত ফাংশন বলি। সেই জন্য প্রথমে লিখতে হবে, ধরি y সমান এফ অফ এক্স সমান 3। ক্লিয়ার? এই স্বাধীন চলক, অধীন চলক, এই স্বাধীন অধীন একসাথে করার পরে আমরা এখান থেকে স্বাধীন চলকের মানটা বের করবো, এক্সের মান বের করব। সুতরাং আমরা দুটা কাজই করতে পারি। আগে এইটাও লিখতে পারি কিন্তু, যে এফ অফ এক্স সমান ওয়াই, বা এক্স সমান ওই পাশে ইনভার্স হয়ে যাবে, নিচে যদি চলে যায় নিচেরটা উপরে উঠালে ইনভার্স হয়। এই দিলাম 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু এই পাশে লিখি, দেখা যাবে। আবার যদি করি, আবার y সমান 2x + 3 2x - 1। এখানে আমি আর গুণ করব, গুণ করে x এর মান বের করব। তো y এর সাথে নিচেরটা গুণ হয় হরের সাথে, 2xy - y 2x + 3। যেহেতু আমরা x এর মান বের করব 2xy, এই 2xটা এই পাশে নিয়ে আসতে হবে আর yটা পক্ষান্তর করতে হবে। আমাদের 2 কমন নেওয়া যায়, কিন্তু 2 কমন আমরা নিব না, শুধু x কমন নিব। তো কি হবে? 2y + 2
ওয়াই প্লাস থ্রি, বা এক্স সমান কি হয় ওয়াই প্লাস থ্রি টু ওয়াই মাইনাস টু। এখানে দেখো আমরা এখানে এক্স এর মান পেয়েছি কত, এফ ইনভার্স ওয়াই। সেই এফ ইনভার্স ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিব, বা এফ ইনভার্স ওয়াই, ওয়াই প্লাস থ্রি টু ওয়াই মাইনাস টু। এখানে সাইডে লিখে দাও 1 নং হতে, 1 নং হতে। এখানে যদি আমরা ওয়াই এর পরিবর্তে এক্স বসাই, একটু দেখো, ওয়াই এর পরিবর্তে এক্স বসাই, তবে বিপরীত ফাংশনটা হয়ে গেল। সুতরাং এফ অফ ইনভার্স এক্স, ওয়াই এর পরিবর্তে শুধু এক্স বসিয়ে দিলাম, ইহাই বিপরীত ফাংশন। ঠিক আছে, এখন কোনো কারণে যদি প্রশ্নে এরকম থাকে, আমরা কি বের করছি, এফ অফ ইনভার্স এক্স বের করছি, যদি থাকে এফ অফ ইনভার্স থ্রি, তখন কি করব? প্রশ্নটা ছিল তোকে এফ অফ এক্স দেওয়া ছিল, আমরা বের করছি বিপরীত ফাংশন, এই হলো বিপরীত ফাংশন। যদি বলে প্রশ্নে দেওয়া আছে এফ অফ এক্স, আর উদ্দীপকে যদি বলে এফ অফ ইনভার্স থ্রি, তার মানে বিপরীত ফাংশন নির্ণয় করে আমরা শেষে এই এক্স এর জায়গায় শুধু থ্রিটা বসিয়ে দিব। এক্স এর জায়গায় থ্রিটা বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। একটু দেখো, সুতরাং এফ অফ ইনভার্স থ্রি কোথায় বসাবো, এখানে বসাবো। এই এক্স এর জায়গায় আমরা থ্রি বসাবো, যে থ্রি প্লাস থ্রি, টু ইন্টু থ্রি মাইনাস টু, সিক্স, সিক্স মাইনাস টু কত হয়, 6, 4, 3/2। এটা হচ্ছে এরকমও কিন্তু আসতে পারে যে -3 এর মান নির্ণয় করো। দেখা যাচ্ছে তো? জি স্যার। নবম শ্রেণীর ইরাম, ধন্যবাদ। তোমাদের অন্যান্য স্টুডেন্টদেরকে একটু শেয়ার করে দাও। ইরাম, নবম শ্রেণীর অন্য স্টুডেন্টদেরকে একটু শেয়ার করে দাও। আমি দেখতেছি না আর কোনো স্টুডেন্টকে। যারা আসো অনেকেই মেসেজ দেও নাই, মেসেজ দিয়ে জানিয়ে দাও যে আমি স্যার আসি, রুল এত, রুল এত, শ্রেণী এত। আচ্ছা, আমরা বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ফাংশনটা অবশ্যই বুঝতে পেরেছি। প্রথমে ধরতে হবে অধীন চলক ওয়াই সমান এফ অফ এক্স, তারপরে এফ অফ এক্স সমান ওয়াই, এক্স সমান ওয়াই এফ ইনভার্স ওয়াই, তারপরে ওয়াই সমান লাস্টেটা লিখে এক্স আর গুণ করে এক্স এর মান বের করবো। তারপরে এক্স এর মান বসিয়ে দিলে এফ অফ ইনভার্স ওয়াই পাবো। ওয়াই এর জায়গায় শুধু এক্স বসাই দিব, এক্স এর জায়গায় শুধু থ্রি বসাই দিব, শুধু মান বসিয়ে দেওয়া। এখন আমরা করব সার্বিক কিনা, ফাংশনটি সার্বিক না অন্ত কিনা। ফাংশনটি, প্রশ্নটা কি, ফাংশনটি কি সার্বিক কি না তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো এইটার ক্ষেত্রে সে একই কাজ করতে, আমি মুছে দেওয়ার দরকার ছিল না। এখান থেকে আমরা সে একই কাজ করব, যে ওয়াই সমান রেখে এক্স এর মানটা বের করবো, সে একই রকম। ঠিক আছে, দেখো ওয়াই সমান 2x প্লাস 3। তোমাদের কি কি মনে রাখতে হবে, এক এক ফাংশন, বিপরীত ফাংশন, রেঞ্জ এবং সার্বিক, তিনটার জন্যই একই রকম কাজ করতে হয়, এক্স এর মান বের করতে হয়। আবার বলি, রেঞ্জ, বিপরীত ফাংশন এবং সার্বিক, তিনটার জন্যই এক্স এর মান বের করতে হবে। এরকম অধীন চলক ধরে নিতে হবে, বা 2xy মাইনাস ওয়াই 2x প্লাস 3, বা 2xy মাইনাস 2x y প্লাস 3। এখান থেকে শুধু আমরা x কমন নিব, 2y মাইনাস 2 y প্লাস 3। সুতরাং x সমান 2 প্লাস 3 2y মাইনাস 2। x সমান পেলাম। বিপরীত ফাংশনতে এই কাজটা আমরা করেছি, রেঞ্জ, তাই না? এরপরে কি করতে হবে, এই এক্স এর মানটা আমার এই ফাংশনে বসায় দিতে হবে। এই এক্স এর জায়গায় এই এক্স এর মানটা বসায় দেব। যদি ক্যালকুলেশন করে ডান পক্ষে ওয়াই আসে,
তবেই ফাংশনটি সার্বিক বা অন্টু। ক্লিয়ার? সেই জন্য লিমন হোসেন নিয়মিত ক্লাস করে অবশ্য। লিমন, তোমার অন্যান্য বন্ধুদেরকে একটু জানিয়ে দাও হায়ার ম্যাথ ক্লাস খুবই ইম্পর্টেন্ট, তাই না? এখন এই এক্স এর মানটা কোথায় বসাবো? এই ফাংশনে, এখানে এই এক্সে এই এক্স। সুতরাং এফ অফ এক্স এর জায়গায় তুমি বসায় দাও y প্লাস 3 2y মাইনাস 2 2 ইন্টু y প্লাস 3 2y মাইনাস 2 প্লাস 3, ওই যে এখানে দেখো প্লাস 3, আমি এক্স এর জায়গায় মানটা বসেছি প্লাস 3, আবার নিচেও একই রকম y প্লাস 3 2y মাইনাস 2 মাইনাস 1, এই দেখো মাইনাস 1 আছে, ওইদিকে একটু খেয়াল করতে হবে কোথায় মান বসাচ্ছি। এখন কি করব? উপরে একটা লসাগু, এই 2-এর সাথে উপরে একটা গুণ হবে, আর নিচে কি আছে 2y মাইনাস 2 হচ্ছে লসাগু। 2 দা গুণ করলে 2y প্লাস 3 দুগুণে 6 মাইনাস, আমরা হরের ক্ষেত্রে কি জানি, হরলবের ভগ্নাংশের ক্ষেত্রে হরগুলো লসাগু করতে হয়, লসাগুর সাথে হরের ভাগ করলে 1 হয়, 1-এর সাথে উপরেটা গুণ করলে উপরেরটাই হয়। এখন যদি একা থাকে ডাইরেক্ট গুণ হবে, 3 দিয়ে এই নিচেরটা গুণ করলে কত হয়, 3 দুগুণে 6y, এই প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, ঠিক আছে? নিচেরটা একইভাবে যদি করি আমরা 2y মাইনাস 2 2y প্লাস 3 দুগুণে 6, এই 1-এর সাথে এই দুটা গুণ 2y, এই মাইনাস আছে প্লাস 1, একটু ভুল হয়েছে, 2 হবে এখানে 2। আচ্ছা, টু আই মাইনাস হচ্ছে প্লাস 2। আচ্ছা, এখন যদি আমরা যোগ বিয়োগ করি, 6 কাটা যাবে, 6 বাদ যাবে, এখন একটু বলেছি এটা প্লাস হবে, ঠিক আছে? এখানে কি প্লাস ছিল না, তো 6 আর 2 কত 8y, আর নিচে 2y মাইনাস 2। আমরা ভাগের সময় উল্টে দিব, তাই না? আমি যোগ করতেছি একবারে, যোগ বিয়োগ 6 চলে গেছে, 2y 6y 8y, আর এই মাঝখানে তো একটা হলো ভাগের টান, এই গুণের টান দিছি, এই জন্য আমরা উল্টে দিলাম, নিচেরটা উপরে, আর এখন দেখো 2y কাটা গেল, 6 আর 2 8। যদি তুমি ভাগের সময় কাটাকাটি করতে চাও বন্ধনী দিতে হবে, তারপরে এই দুটা কেটে দিতে পারো, 8 8 কাটা গেল, এটা কাটা গেল, রইল কি y সমান f of x। সুতরাং ফাংশনটি সার্বিক, সুতরাং ফাংশনটি সার্বিক অথবা অন্টু, সার্বিক লিখলে হবে, অন্টু লিখলে হবে। আশা করি বুঝতেছ। এরপরে আসো, এক এক ফাংশন আমরা কিভাবে করব। এই একটা ফাংশন দিয়ে আমি কিন্তু সবগুলি করতেছি, কারণ একটা ফাংশন যদি তুমি বুঝতে পারো তবে যে কোনো ফাংশন দিলে, মান পরিবর্তন দিলে, যোগ বিয়োগ করে তোমরা সেটা করতে পারবে। আজকে এই ফাংশন শেষ হয়ে যাবে। আচ্ছা, এক এক ফাংশনের জন্য কি করতে আমরা বুঝতে পারছি তো। এখানে বিপরীত ফাংশন, সার্বিক, রেঞ্জের জন্য অধীন চলক এনে এক্স এর মান বের করতে হবে, এরপরে থেকে কিছুটা পরিবর্তন। আর এক একের জন্য আমাদের কি করণীয়? এক একের জন্য ওই কাজটা করতে হবে না, আমরা লিখব কি এক এক ফাংশন কি না, এক এক ফাংশন কি না তা গাণিতিকভাবে দেখাও, ঠিক আছে? এখন এক এক কিনার জন্য আমরা, তোমাদের বই দেখবে 2টা পদ্ধতি আছে, আমি একটা পদ্ধতি শেখাবো আজকে। সেটা হলো, আমি ধরে নিব এক্স এর অনেকগুলো সদস্য আছে, যেমন এখানে আমরা জানি রেঞ্জের জন্য কি আছিল, শুধু হাফ ব্যতীত রেঞ্জটা কি ছিল
হাফ ব্যতীত সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য। সুতরাং এখানে যে কোনো বাস্তব মানটাই আমরা ধরতে পারি। বাস্তব সংখ্যা না ধরে 1 2 3 4 5 না ধরে আমরা কাল্পনিক সংখ্যা এ বি ধরব, যা বাস্তব সংখ্যা আর এর মধ্যে আছে। এই জন্য ধরে নিব, ধরি এ ও বি দুটি সদস্য, ফাংশনের দুটি সদস্য লিখতে সুন্দর হয়, ফাংশনের দুটি সদস্য যেখানে এগুলি কি স্বাধীন চলক, এই এটা আর এর মধ্যে আছে, মানে কি এর মান 1 2 3 4 5 6 প্লাস মাইনাস যে কোনো হতে পারে, ও বির মানও আর এর ভিতরে আছে, যেখানে এ এবং বি উভয় কি আর এর মধ্যে আছে, আর এর বাহিরে নেই, বাস্তব সংখ্যা, কাল্পনিক কোনো সংখ্যা নয়। সুতরাং এফ অফ এ সমান এফ অফ বি হবে যদি ও কেবল যদি এ সমান বি হয়। যদি ফাংশনে আমি এ এক্স এর জায়গায় এ বসাবো সমান ওয়াই এক্স এর জায়গায় বি বসাবো, বসিয়ে যদি ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আর গ্রহণ করে যদি এ সমান বি বানাইতে পারি, তখনই সেটা এক এক ফাংশন হবে। তখনই কি হবে? এক এক ফাংশন হবে। সুতরাং আমরা সেই কাজটা এখন করে দেখি, চেক করে দেখি যে এক্স এর জায়গায় এ বসাবো সমান এক্স এর জায়গায় বি বসাবো, বসায় ক্যালকুলেশন করে আমরা এ সমান বি বানাতে পারি কিনা। সুতরাং এফ অফ এ সমান এফ অফ বি, বা এফ অফ এ, এই যে এক্স এর জায়গায় এ বসাইছি, তাহলে এখানে এক্স এর জায়গায় এ বসবে, 2a প্লাস 3 2a মাইনাস 1, 2b প্লাস 3 2b মাইনাস 1। ক্লিয়ার? এখন আমরা আর গ্রহণ করব, সমাধান করব, যারা সমাধান করে এর সমান বি বানাবো। আর গ্রহণ করো, আমি একটু লিখে নিই তো তোমরা বেশি বুঝতে পারবা। 2b মাইনাস 1, দেখো এই কোণার সাথে এই কোণা গুণ, আবার 2b প্লাস 3 সাথে 2a মাইনাস 1 গুণ। এখন গুণ করে দাও, 2 এর সাথে দুইটা গুণ, তাই না? 2 দুগুণে 4 এ বি মাইনাস 2a প্লাস 3 দুগুণে 6 বি মাইনাস 3। একইভাবে 4ab মাইনাস 2b প্লাস 6a মাইনাস 3। আমরা এই পাশে সব এ নিয়ে আসবো, 4ab, এখানে দেখো 4ab আছে, মাইনাস 4ab, 2a মাইনাস 2a, এই পাশে দেখো প্লাস 6 আছে, তো মাইনাস 6a হয়ে যাবে, মাইনাস 2a আর সমান চিহ্ন ওই পাশে আছে প্লাস 6a, এটা এই পাশে আসলে মাইনাস 6a হয়ে যাবে, মাইনাস 3 এই পাশে ডান পক্ষে কি আছে মাইনাস 3, এদিকে প্লাস 3 হয়ে গেল, সমান আমরা বিগুলি পক্ষাম ওই সাইডে রাখতেছি, মাইনাস বি তো আছে, এই পাশে দেখো একটা প্লাস 6b আছে, ওই পাশে গেলে মাইনাস 6b হয়ে যাবে, মাইনাস 6b হয়ে গেছে। এখন আমরা যোগ বিয়োগ করি, দেখো 4ab 4ab কাটা যায়, 3 প্লাস 3 কাটা যায়, থাকে কি মাইনাস মাইনাস দুটো যোগ হবে, কত 6 আর 2 8, এটা 8b, সুতরাং এ সমান বি হয়ে গেল। মাইনাস 8 যদি ভাগ করি উভয় পক্ষে, মাইনাস বি মাইনাস 8 চলে যাবে, সুতরাং ফাংশনটি এক এক বা এক এক ফাংশন, সুতরাং ফাংশনটি এক এক, সুতরাং ফাংশনটি এক এক। এ হলো তোমাদের এক এক নির্ণয়ের একটা পদ্ধতি। তোমরা দেখতে পারো তোমাদের বইয়ের উদাহরণ 34-এ আছে এক এক নির্ণয়, বিপরীত ফাংশন, ওইগুলো একটু চর্চা করো, আশা করি তোমরা উপকৃত হবে। আর তোমাদেরকে যদি এখন বাড়ির কাজ দেই, এই পৃষ্ঠা নম্বর 30-এর ক খ গ 3টা অঙ্ক কিন্তু এর ভিতরে আছে, যে আমরা বিপরীত ফাংশন বা এক এক ফাংশন বা সার্বিক এই জাতীয় অঙ্কই আছে। সুতরাং আমরা বাড়ির কাজটা ওইগুলি দিয়ে দেই, যে HW পৃষ্ঠা কত 30 এর কাজ ক খ গ
3টা কাজের ক খ গ। ঠিক আছে, এখানে একটু বলে রাখি, দেখবা অনেক অঙ্কে এরকম আছে 4f অফ ইনভার্স x সমান দেওয়া আছে মনে করে কত তোমাদের বইয়ে x, এরকম আছে না। সবার আগে এফ অফ ইনভার্সটা বের করে নিতে হবে, বের করে তারপরে এই অংশটা লিখবা, লেখা এটার মান বসায় দিবা আর গুণ করবা, x এর মান পেয়ে যাইবা। ক্লিয়ার? বলছে একটা ফাংশন দেওয়া আছে, বলছে x এর মান কত হলে এটা হবে, তো x এর মান বের করতে বলছে। এখানে মাঝখানে দেখো এফ অফ ইনভার্স আছে, এটা আগে বের করে নিতে হবে, বের করে তারপরে এই সম্পূর্ণ লিখবা, বইয়ের প্রশ্নে যা আছে 4 লিখবা, এটার মানটা বসায় দিবা যে ইনভার্স যতটা পাইছি, তারপরে x লিখে আর গুণ করে x এর মান পেলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আজকে আমি এই পর্যন্ত ক্লাসটা শেষ করতে চাচ্ছি। যারা নতুন এসেছো বা আগের ক্লাস দেখো নাই, তারা অবশ্যই আগের পূর্বের আরও 2টা ক্লাস হয়েছে, 2টা ক্লাস দেখবে। আর যদি কোনো অবজেকশন থাকে বলবা, আমি এই অধ্যায়টা আবার 2-1টা অঙ্ক করতে চাই যদি তোমাদের সমস্যা হয়। নাহলে আজকে এই পর্যন্ত আমি শেষ করব, আগামী ক্লাসে আমরা নতুন আরেকটা অধ্যায় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।